অপহরণ করে খুন এক ছাত্রীকে 2 দিন পর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার জমি থেকে। শনিবার সন্ধ্যা থেকে ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামের 8 বছরের এক শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। পুলিশ কুকুর ডুবুর দিয়ে তল্লাশি চালানো হলেও খোঁজ মিলছিল না ছোট্ট শিশুর। অবশেষে মঙ্গলবার সকাল হতেই উঠে এলো হাড় হিম করা ঘটনা। মঙ্গলবার সাত সকালেই বাড়ির কিছুটা দূরে জমি থেকে প্রায় 60 ঘন্টা পর শিশুর দেহ উদ্ধার। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুর বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামে। গত শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল খেলতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আর বাড়ি ফেরেনি। গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও তার খোঁজ মেলেনি। দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর যায় পুলিশের কাছে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালায়, তারপরেও সন্ধান মেলেনি। উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকজন। আজ সকালে বাড়ির কিছুটা দূরে তার মৃতদেহ উদ্ধার হয় জমি থেকে। শিশুর পরিবারের দাবি, তাকে অপহরণ করে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন ছোট্ট শিশুর পরিবার সহ গ্রামের বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খেলা করার কথা বলে শিশুটি বের হয় বাড়ি থেকে, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। তারপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছিল না। পুলিশ খবর পেয়ে শনিবার থেকেই তদন্ত শুরু করে। তার খোঁজে তল্লাশিতে ব্যবহার করা হয় কুকুর। আজ সকালে খবর পেয়ে জমি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে ভরতপুর থানার পুলিশ। আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। মেরে কি মনে হচ্ছে, মানে এটা মেরে দেওয়া? হ্যাঁ, মেরে দিয়া। এই কেন মেরে দেওয়া হলো, সন্দেহটা কেন হচ্ছে? সন্দেহটা কেন হয়েছে, ধরা না, আমি তো কারো দুশ্মনী করিনি। এবার আমার উপরে দুশ্মনী আসছে, তা আমি জানি না। তো সেই দুশ্মনী মেরেছে, সেই দুশ্মনকে আমরা আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা বিচার করে দিন। হ্যাঁ, মৃত্যুর বদলে মৃত্যু চাই। এই বাড়ি থেকে কখন নিখোঁজ হয়েছিল? ওই তো 6টার সময়। বলেছিল বাড়িতে, বলে গিয়েছিল কি? কিচ্ছু বলেনি, বাচ্চা মেয়ে তো খেলাধুলা করতে যাচ্ছে। এরকম খেলা কি প্রতিদিনই করতে যায়? প্রত্যেক দিন করে। প্রতিদিনই করে যায়, সেদিন ফিরে আসেনি? না। আচ্ছা, তো তারপরে যে পুলিশ প্রশাসন এই যে লাগাতার 3 থেকে 4 দিন এই যে খোঁজ করা হলো, তারপরেও পাওয়া গেল না, কিন্তু আজকে সকালবেলার মাঠে বডি পাওয়া গেল। এতে আমরা কি মনে হচ্ছে যে কেউ গ্রামেরও কেউ গ্রামের আছে, গ্রামের লোক আছে। আপনারা তদন্ত করান। আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। কি নাম আপনার? দোলে বিবি। দোলে বিবি। কে হচ্ছেন আপনি? শিশু দিদি হচ্ছে। দিদিমা। ঠিক। যে বডিটা পাওয়া গেল, আমরা গত শনিবার থেকে সন্ধ্যেবেলা থেকে আমরা খুঁজে না পেয়ে আজ মোটামুটি প্রায় 60 ঘন্টা হয়ে গেল। অথচ আমরা খুঁজে পুলিশ যথেষ্ট তৎপরতার সহযোগিতায় প্রচুর তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছিলেন ওনারা। এই মুহূর্তে পাওয়া গেল বডিটা। এই বডিটা যে এই কাজ করেছে, যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে, পুলিশের কাছে একটাই আমাদের আবেদন, যেন যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়, এটাই আমার আর্জি। কিন্তু এগুলো তো পুলিশ তদন্ত করেছিল বা এই মাঠগুলো দেখা হয়েছিল, তখন তো পাওয়া যায়নি। কি মনে হচ্ছে? তখন পাওয়া যায়নি, আজকে পাওয়া গেছে। এই কারণ হয়তো সেই যে ব্যক্তি এই কাজটা করেছে, সে হয়তো ওকে কোনো জায়গায় সামনে রেখেছিল, যে সে প্রচুর সোশ্যাল মিডিয়া হয়ে গেছিলো, হয়তো সে দেখেছে আমি আর সামাল দিতে পারবো না, তার কারণে সে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। এই খুনের কারণ কি হতে পারে বলে মনে করছেন? তা এখন এই মুহূর্তে তো বলতে পারবো না কি কারণ। হয়তো কোনো পারিবারিক তো কোনো শত্রু তাদের নেই, হয়তো কোনো ব্যাপার আছে একটা। পুলিশের কিভাবে জানতে পারলেন? আমাদের সকালবেলা একজন আমাকে ফোন করলো এখান থেকে, যে মেম্বার সাহেব এখানে ধান এঁটে এসেছিলাম, তা ধানের জমিতে ওই মেয়েটার পাটা দেখতে পাওয়া যাচ্ছে, তা তুমি তাড়াতাড়ি এসো। আমি সঙ্গে সঙ্গে এসে ছুটে এসে দেখলাম ফজলু ভাই আমাদের ডিআইবি যিনি ছিলেন, উনি এখানে এসে দেখলেন, আমি দেখলাম উনি আছেন। আমি সঙ্গে সঙ্গে আমাদের ওসি সাহেবকে ফোন করলাম। ওসি সাহেব যথেষ্ট চেষ্টায়, ওনার তৎপরতা নিয়ে সহযোগিতা নিয়ে সব হাজির হয়ে গেলেন। কি চাইছেন আপনি? দোষী ব্যক্তি যে বা যারা দোষী আছে, এই কাজে যারা লিপ্ত আছে, তারা যেন তাদের খুঁজে বের করে যেন আমাদের প্রশাসন তাদেরকে শাস্তি দেয়, এটাই আমাদের আর্জি। কি নাম আপনার? দুলাল শেখ, শিশগ্রাম পঞ্চায়েতের মেম্বার। দেখুন, আমরা এটা তো খুব মর্মান্তিক। কেন কথা হচ্ছে, আজকে ধরেন আমাদের 22 তারিখ সন্ধ্যা 6টা থেকে এই সোহানা খাতুন আমি মেয়েটিকে আমরা টোটাল পুলিশ প্রশাসন থেকে গ্রামবাসী থেকে সবাই ধরেন খোঁজ খবর যে যেমন পেরেছে সে তেমনভাবে সেভাবে আমরা দুরন্ত একবারে মানে তদন্তের সাথে আমরা সেভাবে সাপেক্ষে যেখানে যেখানে খবর পাওয়া গেছিলো সেখানে ছুটে খোঁজ খবর নেওয়া হয়েছিল। কিন্তু আজকে সকাল 6:30টার সময় ফোন পাই যে কথা হচ্ছে যেখানে মাঠে মেরে ফেলে দিয়েছে। তাতে যারা এই কাজটা করেছে তারা তো মানে এই অন্যায়ের কোনো মানে বলা যায় না, মুখে বলা যায়। এদের আমরা পুলিশ প্রশাসনকে বলবো আইনের পথে চলবে এবং যাদের কড়া দূরত্ব শাস্তি হয় সেই শাস্তির ব্যবস্থা যাচ্ছে। এই খুনের কারণ কি হতে পারে বলে দেখুন, এটার ভিতরে আমরা ঢুকতে পারবো না বা বলতে পারবো না এটা কি খুনের কি কারণে কি করলো। একটা বাচ্চা মেয়ের সাথে একটা বড় মানুষ হলে বোঝা যায় যে কথা হচ্ছে তার সাথে কারো রাস্তা চলার পথে বা কোনো জমি নিয়ে বা কোনো টাকা পয়সা নিয়ে বিবাদ হয়,
কিন্তু এই বাচ্চা 7 বছর 8 বছর বয়সে এর সাথে কী বিবাদ কার আছে? হ্যাঁ, তাই এর ফ্যামিলিটা হচ্ছে নিঃস্ব ফ্যামিলি, মানে খুব অসহায় ফ্যামিলি, কার সাথে ঝড় ঝামেলা রাজনীতিকের সাথে যুক্ত না হয়, কিছু নাই। তা এই ফ্যামিলি ওপরে যে এই বাচ্চার উপরে এত অত্যাচার, এই বাচ্চাকে যে মেরে ফেলা হলো, এর জন্য আমরা দৃষ্টান্ত শাস্তি চাইছি আমরা। কতটা নিরাপদ শিশু কন্যারা এখন? এখন এটাতে মানুষ তো ধরেন প্রচণ্ড একবার ধরেন বিক্রিন হয়ে যাবে, যে কথা আছে মানে আতঙ্ক থাকবে, যে কথা হচ্ছে যে ধরেন এই যে বাচ্চারা এরকম হচ্ছে, প্রতিটা আমরা এই আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো, প্রতিটা গার্জেনকে বলবো যে বাচ্চারাকে নিয়ে একটু সতর্ক থাকার জন্য, বাচ্চারাকে চোখের মধ্যে ফলো রাখার জন্য, মানে সবসময় নজরে রাখতে হবে। দুষ্কৃতীকে কিভাবে চিহ্নিতকরণ করবে? দুষ্কৃতি তার পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন চিহ্নিত করতে আমাদের গ্রামবাসী বা আমাদের পঞ্চায়েতের তো কোনো ইয়েতে পড়ে না, আমাদের তার মধ্যে প্রশাসন তদন্ত চালাচ্ছে। এই ধরনের ঘটনাকে কি বলবেন? এই ধরনের ঘটনা বলবো, ধরেন কথা হচ্ছে একবার মানে নিষ্পাপ ঘটনা, একে কি বলবো, মানে বলার কিছু মানে পেছি না, আঁকে পেছি না যে কি বলবো এই ধরনের ঘটনা। একটা বাচ্চার প্রতি এই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আপনি কি পদক্ষেপ নিতে চান? পদক্ষেপ আমরা দেখেন বলি, আমরা পুলিশ প্রশাসনের পূর্ণ সহায়তা করবো, যাতে এই ধরনের ঘটনা ঘটেছে কোনো রকম সে যে আসামি তাকে তার ফাঁসি ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। আমরা এটা গ্রামবাসী এবং এলাকাবাসী সবাই মিলে আমরা প্রশাসনের এই ধরনের ঘটনা যেন আর কোনো বাবা মায়ের কোল খালি না হয়, কোনো বাচ্চা যেন এরকম নিরপরাধ না হয়। কে নাম আপনার? আমার নাম আমির হামজা, শিজগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি।